কি ব্যাপার? তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? অ্যাভয়েড করলাম কিভাবে? কিভাবে অ্যাভয়েড করছো বুঝতে পারছো না? না পারছি না। তুমি যখন কালকে আমাকে ডাকলে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম। মানুষের ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কিন্তু এর আগে কখনো তো তোমাকে কোনো কাজ নিয়ে এত ব্যস্ত হতে আমি দেখিনি। তুমি আমাকে কতদিন ধরে চেনো? ভালোই বলেছো, 6 মাস ধরে তো চিনি। 6 মাসে তো একটা মানুষকে চেনা যায় না। ভুল বললে জাহিদ, যাকে চেনা যায় তাকে 6 ঘন্টায় চেনা যায়, আর যাকে চেনা যায় না তাকে 60 বছরও চেনা যায় না। হ্যাপি দেখো, এই মুহূর্তে এই সমস্ত আধ্যাত্মিক বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। ওকে ফাইন, বলো না, শুধু এটুকু বলো প্রবলেমটা কোথায়, আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই। দেখো জাহিদ, আমরা যখন তোমাদের বাড়িতে উঠলাম তখন বাড়িওয়ালার ছেলে হিসাবে হোক, আর আমি নিজে তখন একটা রিলেশনের মধ্যে ছিলাম সে কথা চিন্তা করে হোক, আমি কিন্তু তোমাকে সবসময় এড়িয়ে চলতাম, অ্যাভয়েড করতাম তোমাকে। তুমি তখন নিজে সেদে সেদে এসে আমার সাথে কথা বলেছো, পুরো জিনিসটাকে নর্মাল করেছো। এরপর থেকে তোমার দেখানো পথে আমি হেঁটে চলেছি। এখন প্রবলেমটা কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো হ্যাপি, আমার মাথাটা বিগড়ে আছে, মেজাজটা খুব খারাপ। আচ্ছা ফাইন, তো মেজাজ কেন খারাপ সেটা তুমি আমাকে বলো, আমার সাথে শেয়ার করো। আরে বাবা, তোমার সাথে শেয়ার করে আমার লাভটা কি? এতদিন তো তুমি লাভ লোকসানের কথা চিন্তা করনি, এখন লাভের কথা মনে আসছে কেন? হ্যাপি, আমি না এখন একটু একা থাকতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমিই থাকো, আমি যাচ্ছি। বস আসছে? অনেক আগে আসছে। আর রিমি ম্যাডাম? জি উনি আসছে। আচ্ছা, বস যদি আমাকে খোঁজ করে বলো যে আমি অফিসে আছি। বিজি? হ্যাঁ একটু সরি, কালকে তোমাকে সময় দিতে পারিনি। ইটস ওকে। আজকে অফিসের পরে তোমার কাজ কি? এখনো তো জানি না, আগে অফিসের কাজটা শেষ করি। রিমি, আমি না একটা খুব ঝামেলায় পড়েছি। আমি আসলে বিষয়টা তোমার সাথে একটু শেয়ার করতে চাই। ও আচ্ছা, এখন বলবো? এখন হাতে কাজটা শেষ করিনি, বসকে ফাইলটা দিতে হবে কালকের প্রেজেন্টেশন। ও, এক কাজ করো না, তুমিও তোমার হাতে কাজগুলো সেরে ফেলো, তারপরে লাঞ্চ আরে না শুনি। ওকে। আচ্ছা, আমি না 2 লাইনে তোমাকে পুরো ঘটনাটা বলে ফেলি, মানে তুমি কাজ করতে করতেই শুনতে পারবে। মানে আমি না বললে শান্তি পাচ্ছি না। হয়েছে কি, আমি যে এখানে চাকরি করছি এটা না বাবা পছন্দ করছে না। কেন? বাবা বলে অ্যাড এজেন্সিতে আমার ফিউচার কি। উনি চাচ্ছেন যে আমি দেশের বাইরে কোথাও চলে যাই। আসলে ওই নিউ ইয়র্কে আমার একজন চাচা থাকেন। বাবা চান যে আমি ওইখানে যাই, গিয়ে এমবিএ করে ওইখানে একটা চাকরি বাকরি করে সেটেল হয়ে যাই। জাহিদ, আই এম রিয়েলি সরি, আমি না শুনতে পাচ্ছি না, আমি বাকিটা পরে শুনবো। হ্যাঁ আচ্ছা, কিছু একটা বলে যাও। আমি কি বলবো? না মানে এই যে আমার অ্যাড এজেন্সিতে চাকরি করা বা দেশের বাইরে যাওয়া। সেটা তোমার ব্যাপার, আমি আমারটুকু বলতে পারি যে আমি এই জবটা করে অনেক এনজয় করছি এবং আমি ভুলেও বাইরে যাওয়ার কোনো চিন্তা করছি না, এই তো। কিন্তু আমাকে নিয়ে একটা সাজেশন অ্যাটলিস্ট দাও। ইটস রিয়েলি আপ টু ইউ জাহিদ, তুমি তোমার মতন করে ভাবো। তুমি? হ্যাঁ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আগে বলো তোমার মাথা ঠান্ডা হয়েছে কিনা। আমার মাথা ঠান্ডাই আছে। মোটেও ঠান্ডা নেই, ঠান্ডা থাকলে তো আর তুমি এভাবে করে আমাকে ধমক দিতে না। আরে কি মুশকিল, আমি ধমক দিলাম কোথায়? দেখো আমার খুব টায়ার্ড লাগছে, আমি আমার রুমে যাচ্ছি, তুমি বাসায় যাও। এই যে এখন আবার রেগে যাচ্ছ। হ্যাপি দেখো, সব সময় সবকিছু ভালো লাগে না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ওকে 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 ফাইন, কুল। তুমি কুল থাকতে দিচ্ছ? আরে আমি কি করলাম? আমি কি দাঁড়িয়ে তোমার সাথে দুটো কথাও বলতে পারবো না? এটা কথা বলার মতো কোনো টাইম না স্পেসও না। তুমি দেখছো যে আমি অফিস থেকে টায়ার্ড হয়ে এসেছি, আমি গেলাম। আরে এক মিনিট শুনো তো। বলো। যেটার জন্য দাঁড়িয়ে আছে সেটাই তো বলা হলো না। আচ্ছা বলো।
কনগ্রাচুলেশনস। কেন? তোমার গুড নিউজ শুনলাম সেজন্য। কি গুড নিউজ? তুমি নাকি আমেরিকা যাচ্ছ? তোমাকে কে বলেছে? তুমি না বললে কি আমাকে কেউ বলার নেই? কে বলেছে ঠিক মতো বলো তো। রে তো জেরা করার কি হলো, আন্টি নিজেই বলেছে। এখন বলো তুমি যাচ্ছ কিনা। হ্যাঁ গেলে যাচ্ছি। আর কিছু না আর কিছু না, সত্যিই শুনে খুব ভালো লাগছে, আমার অনেক খুশি লাগছে। আমি আমেরিকায় গেলে তোমার এত খুশি লাগবে কেন? কেন খুশি লাগবে না? তোমার লেজ ধরে তো আমিও আমেরিকা যেতে পারবো। হ্যাপি, তুমি খুব ভালো মতো জানো যে আমি এখন কোনো রকম ফান করার মুডে নেই। তো আমি কখন বললাম যে আমি ফান করছি? আরে আন্টি বলেছে যে দরকার হলে তোমাকে বিয়ে করিয়ে হলো আমেরিকায় পাঠাবে। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমাকে নিয়ে যাচ্ছ? প্লিজ আমরা পরে কথা বলি। আরে আমি তুমি যাচ্ছ নাকি আমার সঙ্গে? ইয়েস ম্যাডাম, আপনার ল্যাপটপটা যদি ক্যারি করতে হয় বা প্রেজেন্টেশনের মাঝখানে একটু পানি খেতে ইচ্ছে হয়, এগিয়ে দিলাম আর কি। ও তুমি যে যাচ্ছ সেটা কি বস জানেন? জানে, বসের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে তো আসলাম। পারমিশন দিলো? এত সহজে কি দেয়? একটু কায়দা করে নিয়ে নিচ্ছি। কিরকম? বসের কাছে গিয়ে বললাম, বস মানুষের কি শেখার শেষ আছে? কারণ প্রত্যেকটা প্রেজেন্টেশন থেকে মানুষ একটা নতুন কিছু শিখতে পারে। আমার প্রেজেন্টেশন স্টাইল তো আমার নিজের, বাট আমি যদি অন্যের প্রেজেন্টেশন দেখি তাহলে তো আমি একটা নতুন কিছু শিখতে পারবো। তাতেই কাজ হয়ে গেল। বস কিছুক্ষণ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপরে বললো যে যাও। এই ল্যাপটপটা কেন আবার খুলে বসলে? আমার সিরিয়াস ভয় লাগছে, আমি জাস্ট রিভাইভ দিচ্ছি। আরে টেনশন করো না তো, এটা রাখো। এই ক্যাম্পেইন আমরা পাচ্ছি বসের অনেক পুরনো ক্লায়েন্ট। সেটা বস আর বসের ক্লায়েন্টের ব্যাপার, আমি আমার কাজটা ঠিক মতো করতে চাই। তোমাকে দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? ওই যে কিছু কিছু স্টুডেন্টকে আমরা বলি না খুব ভালো স্টুডেন্ট, সেরকম তুমি একটা খুব ভালো চাকরিজীবী। বলো, তোমাকে তো বলতে মানা করিনি। কোথায় আমি আসলাম তোমার সাথে একটু গল্প গুজব করতে করতে যাবো, না ল্যাপটপ খুলে বসলাম। কি গল্প বলো, আমি কাজ করতে করতেও শুনতে পাই, সমস্যা হবে না। আমি বাইরে যাচ্ছি না। কেন? না, কালকে তোমার সাথে কথা বলার পরে আমার মনে হয়েছে যে তুমি আসলে বিষয়টাকে খুব ভালোভাবে দেখছো। স্ট্রেঞ্জ, আমার পছন্দ হওয়া বা না হওয়ার সঙ্গে তোমার যাওয়া কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, বুঝবে না। কি বুঝিয়ে বলো। আমি এখন তোমাকে বোঝাতে পারবো না। আমি ডিসিশন নিয়েছি, আমি যাব না, ব্যাস। জাহিদ, আমার কোনো কথাই তুমি কোনো ডিসিশন নিতে যেও না। তোমার কি মনে হচ্ছে না যে তোমার ক্যারিয়ারের জন্য বাইরে যাওয়াটাই বেটার? না, বেটার না। বাংলাদেশে অ্যাড এজেন্সিতে অনেক ভালো ক্যারিয়ার আছে। এখানে থাকলে কিছু হবে না, আর বিদেশে গেলেই ক্যারিয়ার হবে, এটা আমি মানি না। আমি কোথাও যাবে না, আমি এইখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, দেশপ্রেম কাজ দিয়ে, লেকচার দিয়ে না। হ্যাঁ, আমরা চলে এসেছি, এখন চলো। হ্যাঁ, এত তাড়াতাড়ি কিভাবে আসলাম? আমি তোমার সঙ্গে ছিলাম দেখে মনে হয়। এটা বুঝতে পারছো এখন? আমি কিছুই বুঝতে পারছি না। বলো। আমার দিকে তাকিয়ে কথা বলো। তাকানো লাগবে না, বলো। তাকানো লাগবে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। বলো। তুমি কারো প্রেমে পড়েছো? এই সমস্ত ফালতু প্রশ্নের উত্তর আমি দিই। কোথায় যাচ্ছ তুমি? ফ্রেশ হবে। ফ্রেশ হওয়াটা এত বেশি জরুরি না, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও আগে। কোনো ভিত্তিহীন প্রশ্নের উত্তর তো আমি দেই না। কোনো ভিত্তিহীন প্রশ্ন করছি না আমি তোমাকে, সরাসরি উত্তর দাও। আচ্ছা, তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক কেন নষ্ট করছো? লেবু চিপে তিতা করো কেন? কিসের ভালো সম্পর্ক? তোমার সাথে ভালো সম্পর্ক আছে নাকি? আর তুমি ভালো সম্পর্ক মেনটেন করতে পারো? আরে ভাই, প্রবলেমটা কি? প্রবলেমটা কি সেটা তো এমনি এমনি সামনে চলে আসবে। তার আগে তুমি আমাকে বলো, ভালো সম্পর্কে বলতে তুমি কি বুঝো? বলতে পারবো না, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, এখন তো তোমার কোনো কথা বলতে ইচ্ছা করবে না। একটা সময় ছিল যখন তোমারই শুধু কথা বলতে ইচ্ছে করতো।
একটু পর পর ফোন, একটু পর পর এসএমএস, একটু দেখতে ইচ্ছা করছে, একটু কথা বলতে ইচ্ছা করছে। আরে ভাই, একটা সময় কি করতাম না করতাম, কি বলতাম, এই সমস্ত ছাড়া অন্য কোনো কথা নেই? নতুন কিছু থাকলে বলো। নতুন কথাই তো বলতে চাচ্ছি আমি। বলো না, মেয়েটা কে, কার প্রেমে পড়েছো তুমি? এতই যদি বোঝো তাহলে নিজে খুঁজে বার করো। ধ্যাৎ। কি হলো? হ্যাঁ, আমার কিন্তু সিরিয়াসলি অনেক টাইম লাগে। তুমি শুধু শুধু তোমার টাইমটা ফিল করছো। আমার টাইম নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। কি কিনবে কেন তো? আমার মাথায় না হঠাৎ করে একটা আইডিয়া আসে, শুনবে? বলো। মানে আমরা যদি আমাদের এজেন্সি চাকরির পাশাপাশি তুমি আর আমি, মানে আমরা দুজনে মিলে একটা ইভেন্টের ফার্ম করি, কেমন হবে বলতো? আমার মাথায় না এখন পর্যন্ত সেরকম কোনো প্ল্যান আসেনি। আমি যেই কাজটা করছি ওই কাজটাই অনেক সুন্দর করে শিখতে চাই। আর সেই কারণেই তো বললাম পাশাপাশি। মানে তুমি আর আমি, আমরা দুজনে যদি ফার্মটা করি তাহলে একসাথে অনেকক্ষণ কাজ করা যাবে, অনেক বেশি সময় স্পেন্ড করা যাবে। তুমি ফার্মটা করার আগেই নানানভাবে যে আমার সঙ্গে যে টাইমটা স্পেন্ড করছো, দ্যাটস মোর দেন এনাফ ফর মি। চলো। দোস্ত কোত্থেকে আসলি? ইউনিভার্সিটি থেকে। ও আচ্ছা। আচ্ছা দোস্ত, একটা কথা জিজ্ঞেস করি। ফর্মালিটিস করতেছিস কেন? জিজ্ঞেস কর। তোর সাথে কি জাহিদ ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে? কেনাডা বললে? না এমনি জিজ্ঞেস করলাম আর কি। এমনি এমনি মনে হলো তো তুই এটা আমাকে জিজ্ঞেস করার কথা না। কি কারণে বলছিস সেটা বল। আরে ভাই, আমার মনে হয়েছে যে ব্রেকআপ হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম যে তোর সাথে ব্রেকআপ হয়েছে কিনা। হইলে বল যে হয়েছে, না হলে বল যে হয় না, আমি চলে যাই, শেষ। ঢং করবি না মিশু আমার সাথে। কি দেখছিস সেটা আমাকে বল। মেয়েটাকে? কোন মেয়ে? তুমি কিছু বুঝো না? না কোন মেয়ে? কার সাথে দেখছিস তুই? আমি কারোর সাথে দেখি নাই তো। মিশু, না আসলে তো সে মার্কেটে একটা মেয়ের সাথে জাহিদ ভাইয়ের দেখলাম, দেখে এতটাই ম্যাচিং মনে হয়েছিল, মনে হলো যে তোর সাথে মিসম্যাচ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম। তুই চিনিস মেয়েটাকে? না আমি চিনি না। একটা ফেভার করবে? বল দোস্ত। ওই মেয়েটার ব্যাপারে একটু খোঁজ নিতে পারবি? মানে আমি কিভাবে নিব মেয়েটার সম্পর্কে খোঁজ খবর? তুই একটা ছেলে, তুই খোঁজ নিতে পারবি না? ওকে, ইটস অল রাইট, আমি সব খোঁজ খবর নিয়ে দিব, কিন্তু এখানে একটা বড় প্রবলেম আছে। তো জাহিদ ভাই জানতে পারলে কি মনে করবে? আরে আজব, আমি আর তুই কথা বলতেছি, এখানে জাহিদ ভাই আসলো কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, আমি জানলাম, কিন্তু আমাকে কি জানতে হবে সেটা তো বলবি। সব যা জানতে পারবি সব। আচ্ছা বাব, বুঝলাম। আমি ওই মেয়ে সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করে তোরে জানাই দিছি। তুই টেনশন ফ্রি বাসায় গিয়ে ঘুমা যা। আরে মিশু, কবে দিবি সেটা তো বললি না। আরে বাবা, 14 গোষ্ঠীর ইনফরমেশন আমি টাইম হইলেই তোরে ফোনে জানাবো। তুই এখন টেনশন ফ্রি বাসায় যা, যা তো। ভাই সোজা চলে। আমার আর কিছুই জানার দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমি এখন আর কিছুই শুনতে চাই না। না, তুমি শুনতে না চাইলে তো হবে না। তোমার যা খুশি তুমি বলে যাবে, আমি লজিক খুঁজলে দিতে পারবে না, সেটা তো হতে পারে না। হতে বলেছে কে? অত কোনো দরকারই নেই। কেন এসেছো আবার? হাসবো না মানে? কি আজব কথা বলো তুমি। আরে তোমার কাছে রিলেশনটা একটা পুতুল খেলা হতে পারে, আমার কাছে না। তোমার কাছে যে রিলেশনটা কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে প্লিজ বলতে বাধ্য করো না। না, তোমাকে বলতে হবে। তোমাকে বলতে হবে, এবং আমি যা বলবো সেটা তোমাকে শুনতেও হবে। প্লিজ, আমার না এটা নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। আমরা চ্যাপ্টারটা বাদ দেই। তুমি বাদ দিতে চাইলে বাদ দাও, আমাকে বলছো কেন? তাহলে রিলেশনটা কি তুমি একা মেনটেন করবে? মানে আমি একা করতে চাবো কেন? রিলেশন কি একা করা যায়? আমি রিলেশন তোমাকে নিয়ে করবো। আমি এটা আর কন্টিনিউ করতে চাচ্ছি। তো তুমি কি চাচ্ছ আমাকে ক্লিয়ার করে বলো। রাজীব, আমাদের রিলেশনের কত বছর হয়েছে? 3 বছর। শেষ করো, শেষ করো। এই 3 বছরে আমরা কয়দিন হ্যাপি ছিলাম বলতে পারো? ও, তুমি আমার কারণে আনহ্যাপি ছিলে? আমি তোমাকে ভালো থাকতে দেইনি। হ্যাঁ, তুমি আমাকে যে ফ্রিডমটা দিয়েছো না, আলটিমেটলি আমার কাছে এটা বন্দি দশাই মনে হয়েছে। তাহলে তুমি আমাকে বলো, একটা রিলেশনের জন্য যে স্যাক্রিফাইসটুকু করতে হয় তা তুমি কতটুকু করেছো? স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ,
আন্ডারস্ট্যান্ডিং। আমি না এই ওয়ার্ডগুলো শুনতে শুনতে একদম ফেড আপ হয়ে গেছি। এই বিষয়গুলোকে তুমি সবসময় তোমার মতো করে ভেবেছো, আর আমি আমার মতন করে ভেবেছি, এটাই স্বাভাবিক। আলটিমেটলি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলে লাভ নেই। সো আলটিমেটলি এই রিলেশনটার ফিনিশিংটা কি? ব্রেকআপ। আমি এটা ছাড়া আর কোনো সমাধান দেখতে পাচ্ছি না। জাহিদ দাঁড়াও। কি বলো? রিমিটাকে। রিমি? কোন রিমি? কেন, কয়টা রিমিকে চিনো তুমি? রিম ও রিমি আমার কলিগ। কেন, কি হয়েছে? শুধুই কলিগ? তুমি কি বলতে চাও একদম ক্লিয়ার করে বলো তো। রিমি কি সেই মেয়ে যার প্রেমে তুমি পড়েছো? কি বলছো তুমি? রিমিকে তুমি কিভাবে চেনো? আর এই সমস্ত কোত্থেকে পাও তুমি? কথা ঘুরাবে না তুমি। আমি কথা ঘুরাচ্ছি না, তোমার মাথার ভিতরে তো এখন এই সমস্তই খেলে। শোনো, আমি একটা অন্য ঝামেলার ভিতরে আছি, আমি এখন তোমার সাথে কথা বলবো না, আমি যাই। দাঁড়াও, তুমি ওদিন ওর সাথে মার্কেটে ঘুরতে যাওনি? তোমাকে এই সমস্ত খবর কে দেয় বলো তো? সেটা ইম্পর্টেন্ট না, আমাকে পাল্টা প্রশ্ন করছো কেন? আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। পাল্টা প্রশ্ন করছি এই জন্য যে এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই। হ্যাঁ, তোমার তো কোনো টপিকে। জাহিদ, জাহিদ, আশ্চর্য। তুমি চলে এসছো? কখন এলে? কি ব্যাপার, মন খারাপ নাকি? না, ঠিক আছে। হুম, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। কি হয়েছে বলো তো? জাহিদ, আমি একটু একা থাকতে চাচ্ছি, আমরা পরে কথা বলি প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলবো, কিন্তু তুমি এভাবে মন খারাপ করে বসে থাকবে? আমার ইচ্ছা, আমি থাকবো। তোমার কোনো সমস্যা হচ্ছে? তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তোমার মন খারাপ থাকলে তো কি? আমার। আমার কি? আমার মন খারাপ থাকলে তোমার কি? না। জাহিদ, আমি মেন্টালি একটু ডিস্টার্ব, তুমি বুঝতে পারছো না? কুল কুল, আমি না হয় পরে আসবো, তুমি বসো। না, তুমি কেন পরে আসবে? তুমি বসো, আমি বরং যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? আমি বাসায় যাচ্ছি। এখন বাসায় যাবে? জাহিদ, আমার আজকে অফিস করতে ভালো লাগছে না, এই জন্য আমি বাসায় যাব। আর কিছু? তাহলে আমি এখন আসতে পারি? ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কাকে চাচ্ছেন? জি, আমি হ্যাপি। আপনি রিমি? জি। জি, আপনার সাথে একটু কথা ছিল। ওকে, প্লিজ বসেন। থ্যাংক ইউ। সরি, আমি এভাবে করে আপনার বাসায় হুট করে চলে এসেছি, কিন্তু আসলে কিভাবে যে ব্যাপারটা শুরু করি আমি। রিল্যাক্স, ক্যারি অন। জাহিদকে তো চেনেন? হুম। আমি জাহিদকে পছন্দ করি, কিন্তু জাহিদ আপনাকে পছন্দ করে না। মাইন্ড করেন না প্লিজ, ব্যাপারটা আসলে এরকম ছিল না। কদিন আগেও সব ঠিক ছিল, কিন্তু কদিন ধরে কি যে হয়েছে আমি না কিছুই বুঝতে পারছি না। না ঠিক মতো কথা বলে, না দেখা করে, ফোন রিসিভ করে না, SMS এর রিপ্লাই দেয় না, সারাক্ষণ অ্যাভয়েড করতে থাকে, মেজাজ খারাপ করে, সারাক্ষণ খিটখিট করতে থাকে। কি যে আমি
করেছি আমি? সরি, আমি কিন্তু কি করবো বলেন? আপনি তো একটা মেয়ে, রাইট? মানে আপনি তো বুঝতে পারছেন আমি কি ফিল করছি। আপনাকে চা দেয়নি? না ঠিক আছে, আমি চা খাবো না, আমি না করে দিয়েছি। আমি বেসিক্যালি অনেক মেন্টালি ডিস্টার্ব। আর যেই ছেলে আপনাকে অ্যাভয়েড করছে সেই ছেলের পেছনে আপনি কেন ছুটছেন? আপনার ভালোবাসা কি কোনোই দাম নেই? আই এম সরি। আপনাকে আমি চা দিতে বলি, আপনি চা খান। আর আমার না এই ব্যাপারটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। চা লাগবে না, উঠি। কি ব্যাপার, তুমি আসো, ভিতরে এসে বসো। আমি বসতে আসি। তুমি রিমির বাসায় কেন গিয়েছিলে বলো? ও অলরেডি নিউজ চলে গেছে না তোমার কানে? তুমি আমার রেফারেন্সে একজনের বাসায় যাবে আর সে আমাকে ইনফর্ম করবে না? হ্যাঁ গিয়েছি তো, কি হয়েছে? কি হতে পারে তুমি বোঝো না? আস্তে, পাশেই মা আছে, সব শুনতে পাবে। চলো ছাদে চলো। ছাদে যাওয়া লাগবে না। তুমি কেন ওর বাসায় গেলে তুমি আমার সামনে ব্যাখ্যা দাও। আমি তোমাকে কোনো ব্যাখ্যা দিতে পারবো না। আর আমার দোষ কোথায়? তুমিই তো কোনো কিছু ক্লিয়ার করো না। একটা কোশ্চেন জিজ্ঞেস করলে উল্টা দিকে হাঁটা দাও। দেখো হ্যাপি, এখন আমি তোমাকে ক্লিয়ার করে বলছি, তুমি রিমির সাথে আমার প্রেম সন্দেহ করো না, এখনো প্রেমটা হয়নি। তুমি যে ঘটনাটা ঘটালে এই কারণে আমি ওর সাথে প্রেম করে হলেও দেখাবো, দেখি তখন তুমি কি করো। জাহিদ শোনো, আমার কথাটা তো শোনো। জাহিদ, হ্যাঁ বলো। তুমি অফিস যাওনি কেন? আমি বসকে ফোন করেছি, আমি 2 দিন অফিস যাব না। ও তুমি কি কিছু বলতে এসেছো? না, মানে তুমি কিছু মনে করো না প্লিজ। কেন মনে করবো না কেন? তুমি বিশ্বাস করো না, মানে তোমার সাথে ওর কি কথা হয়েছে তুমি তো ডিটেল কিছুই বললে না। এখন কেউ যদি আমাকে একতরফা ভালোবাসে, মানে আমি তো ওকে ফিল করছি না, আমি এখন কি করতে পারি বলো? ওকে ফাইন, ধরে নিলাম এটা তোমার পাস্ট ছিল। মানে আমাকে তুমি এটা বলো, তোমার সঙ্গে এখন যদি এই মেয়ে কিছু নাই থেকে থাকে তাহলে আমার বাসা পর্যন্ত কিভাবে এলো? আই এম সরি, তুমি আমাকে ফোন করার পরে আমি ওকে যা বলার বলছি। আই হোপ যে ও তার ভুলটা বুঝতে পেরেছে। ও আর কখনো তোমার সাথে কন্ট্যাক্ট করবে না। আচ্ছা ঠিক আছে, লিভ ইট। না ঠিক নাই, তুমি মনে হয় এখনো ব্যাপারটা সহজভাবে নিচ্ছ না। না নিচ্ছি, আমি সহজভাবেই নিচ্ছি। না তুমি নিচ্ছ না, নিলে তো এরকম রেগে রেগে কথা বলতে না। আমি রেগে রেগে কথাটা কখন বললাম? আমি এইভাবেই কথা বলি। না তুমি এভাবে বলো না, তুমি যখন নর্মাল মুডে থাকো অনেক নরম ভাবে কথা বলো। আর তোমার কি হয়েছে বলো তো? তুমি যাও তো এখান থেকে, যাও। না যাবো না, এক কাপ চা খাও না? আচ্ছা আমি তোমাকে চা দিতে বলি, তুমি একা একা বসে এখানে খাও। না তুমি বলো আবার কেন ডেকেছো? জাহিদ, আই এম সরি। এখন আর সরি বলে লাভটা কি? আমি কি করব আসলে, যখন রিমির ব্যাপারটা শুনেছি না তখন মাথা এমন এলোমেলো হয়ে গেল, আমি কি করেছি আমি এখন নিজেই জানি না। একদম কন্ট্রোল করতে পারিনি নিজেকে। তুই প্লিজ, আই এম রিয়েলি সরি। তুমি ব্যাপারটাকে অন্যভাবে নিও না, মাইন্ড করো না তুমি। ওকে আচ্ছা, এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এই ইনফরমেশনটা তোমাকে কে দিল? তুমি এটা আমাকে প্লিজ জিজ্ঞেস করো না, আমি তোমাকে এটা বলতে পারবো না। ওকে, তাহলে তুমি বলছো যে তুমি যেটা করেছো তুমি ভুল করেছো। হ্যাঁ, ঠিক করিনি। রিমির বাসায় এভাবে যাওয়াটা আমার একদম উচিত হয়নি। এটাতে তুমি ছোট হয়েছো।
তাহলে তো বুঝতেই পেরেছো আমি আর কি বলবো। জাহিদ, আসলে না আমি খুব ইনসিকিউর। আমি না তোমাকে হারাতে চাই না। আমি 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 তোমাকে অনেক ভালোবাসি জাহিদ। আমি তোমাকে সত্যি হারাতে চাই না। কিন্তু তুমি যা যা করছো তাতে তো কাউকে ধরেও রাখা যায় না, তাই না? হ্যাঁ, সেটা আমি জানি, ঠিক বলছো, কিন্তু এখন কি করবো? মানে আমাকে বলো না আমাদের প্রবলেমটা কি, আমরা একটু কথা বলি বসে। আমি এখন বসতে পারবো না, আমার কাজ আছে, যেতে হবে। কাজ তো সারা জীবন থাকবে। তুমি বুঝতে পারছো না আমি একা, আমি অস্থির। মানে একটু ডিসকাশন করলেই জিনিসটা সলভ হয়ে যাবে। আচ্ছা আমি বুঝলাম না এখানে একা লাগা অস্থির লাগার কি আছে। বাসায় যাও, রেস্ট নাও। আমি রাতে যদি আর্লি ফিরতে পারি তোমার সাথে দেখা হবে। কিন্তু থাক, বাসায় যাও। না সকালে তোমার সাথে কথা বলে না কেন যেন মনটা ভরেনি, ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আসলাম। তুমি যে একটা পাগল আছো সেটা কি তুমি জানো? জানতাম না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমি তো পাগলই হতে চাই। তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি পারছি। তো তোমার কথা বলতে ইচ্ছে করলে তুমি আমাকে ফোন দিতে পারতে, তাই না? হ্যাঁ তা পারতাম, কিন্তু ফোনে তো আর দেখা যায় না। তোমাকে দেখে দেখে কথা বলার ফিলিংসই তো আলাদা। ও বুঝলাম। কিন্তু মিস্টার জাহিদ সাহেব, আমি আপনাকে অফিসিয়ালি জানাতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে আমি আপনাকে সময় দিতে পারছি না। কেন বলো তো? আমার কালকে একটা এক্সাম আছে, আমি ওটার জন্য প্রিপারেশন দিচ্ছি। ও এই কারণেই তুমি দুদিন ধরে অফিস করছো না? জি স্যার। ওহো, তাহলে তো তোমাকে আমার এখন ডিস্টার্ব করা একদম ঠিক হচ্ছে না। গুড, এই তো বুঝতে পেরেছো। না, এখনো পুরোপুরি বুঝতে পারিনি। তবে তুমি যদি আমাকে একটা কথা দাও তাহলে বুঝতে পারবো। কি? তোমার কালকে এক্সাম, মানে তো তুমি কালকেও অফিস করছো না? হ্যাঁ, করছি না। তাহলে কালকে তোমার এক্সাম শেষ হওয়া মাত্র আমরা দেখা করবো। আমি অফিসে গিয়ে কিছু একটা বলে ছুটি নিয়ে বেরিয়ে যাবো। তারপর? তারপরে আমরা বাইরে কোথাও বসবো। আমাদের তো অফিসের বাইরে কোথাও বসাই হয় না। শোনো, আমি কালকে তোমাকে ট্রিট দেবো। কালকেরটা কালকে দেখা যাবে, আমাকে এখন একটু প্রিপারেশন নিতে দাও প্লিজ। না 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 না, তুমি আমাকে এক্ষুনি কথা দাও, নাহলে আমি যাবো না। ওকে ফাইন, আমি তাহলে কালকে তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে খাবো, সব করব, সব। ওকে শিওর? জাহিদ, আমি কিন্তু এখন সত্যি সত্যি বিরক্ত হচ্ছি। ওকে ওকে, বিরক্ত হতো না, যাচ্ছি। কি করছো এখানে? তুমি? হ্যাঁ আমি। কালকে কি তুমি অনেক রাত করে ফিরেছো? হ্যাঁ, কেন? তুমি আমাকে বলেছিলে যে কালকে রাতে ফেরার পর তুমি আমার সাথে কথা বলবে। আমি তা বলিনি। আমি বলেছি যদি আর্লি ফিরতে পারি তাহলে তোমার সাথে দেখা করবো। জাহিদ, এসব আর কতদিন চলবে? মানে তুমি কি আমাকে বলতে পারো যে তুমি আমাকে কন্টিনিউয়াসলি কেন অ্যাভয়েড করছো? আরে বাবা, আমি অ্যাভয়েড করলাম কোথায়? তুমি একটু বেশি বোঝো তো, তাই তোমার এই ধরনের মনে হয়। না, আমি মোটেও বেশি বুঝতে চাচ্ছি না। আমি শুধু তোমাকে চাচ্ছি আগের মতো করে, যেমন ছিল ঠিক তেমনই। তো আমাকে চাও ভালো কথা, আমি তো উড়াল দিচ্ছি না। এরকম ক্রেজি অ্যাটিটিউড করো কেন? আমি ক্রেজি অ্যাটিটিউড কেন করি তুমি বুঝতে পারো না? চিৎকার করবে না, একদম ঠান্ডাভাবে সুন্দরভাবে কথা বলো। কিভাবে ঠান্ডা মতো বলবো? ঠান্ডা মতো বলার কোনো সিচুয়েশন আছে? কথা বলতে গেলে তোমার কাজ কাজ কাজ। সারাক্ষণ একটা মানুষের কাজ থাকতে পারে। আমি কি বোকা? আমি তোমাকে বোকা বলছি না, কিন্তু তুমি বোকার মতো কাজ করো কেন? আমি বোকার মতো কোনো কাজ করছি না জাহিদ। আমি জিনিসটা সলভ করতে চাচ্ছি, বাট তুমি আমার সাথে একটু কোঅপারেট করছো না। একবার কথা বললে জিনিসটা ডিসকাস করলে সলভ হয়ে যায়।
পুরো জিনিসটা সলভ হয়ে যায়, কিন্তু তোমার কোনো টাইমই নাই। আমি খালি টাইম চাচ্ছি, টাইম টাইম টাইম। তুমি কান্নাকাটি বন্ধ করো, তুমি রুমে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তুমি এখন কথা বলো, প্রবলেমটা কোথায়? আর বাবা, তুমি এখন কথা বলার মতো কোনো সিচুয়েশনে নাই। তুমি রুমে যাও, রেস্ট নাও, শান্ত হও, আমি তোমার সাথে পরে কথা বলবো, বললাম তো। ঠিক আছে, আজকে বিকালে কোনো বাহানা করবা না। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলেই যাও, এখন রুমে যাও, রেস্ট নাও। বলো। ইদানিং আমি খেয়াল করছি তুমি কেমন যেন আমাকে একটু অ্যাভয়েড করছো, কেন বলো তো? কারণ আমিও ইদানিং খেয়াল করছি যে তুমি আমার উপর একটু বেশি ঝুঁকে পড়েছো। হ্যাঁ পড়ছি, তাতে সমস্যা কি? সমস্যা না, তাহলে মুরব্বীরা কেন বলে যে বেশি বেশি কোনো কিছু ভালো না? কিসের সাথে কি মিলাচ্ছ তুমি? দেখো, হেয়ালি করো না, আমি কিন্তু সিরিয়াস। ওকে, ঠিক আছে, আমিও এখন থেকে আর হেয়ালি করবো না, সব সিরিয়াস সিরিয়াস কথা বলবো। প্লিজ কিছু একটা বলো। সিরিয়াস কথা শুনতে চাচ্ছ, তাই তো? ডেফিনেটলি। আচ্ছা, কি জানি ওই যে ওই মেয়েটা তোমার হ্যাপি, কেমন আছো? প্লিজ রিমি। ওকে ওকে বাবা, ঠিক আছে, আমি তো বলছি না যে তোমার সাথে ওর এখনো রিলেশন আছে, বাট তুমি জানতে পারো না যে ও কেমন আছে? আচ্ছা দেখো, আমি জানতেও চাই না, শুনতেও চাই না কেমন আছে, মনে হয় ভালো আছে। রিমি, আমি তোমার কথা শুনতে চাই, আমি আমাদের কথা শুনতে চাই। যেমন? রিমি, আমি তোমাকে কিভাবে বোঝাবো, মানে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে অনেক লাভ করি, তুমি বোঝো না? বুঝি, সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। তাহলে কিছু একটা বলো। কি বলবো? কি বললে তোমার ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, তোমার আই লাভ ইউ বলতে হবে না, তুমি শুধু বলো আই লাভ ইউ টু। রিমি বলো। জাহিদ, আমার না একটু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমার এখনই বের হতে হবে। আচ্ছা তুমি কথাটা শেষ করে যাও। শোনো, আমরা এটার জন্য আরেকদিন কথা বলবো, এখন আমাকে সিরিয়াসলি যেতে হবে, আমি যাই। আচ্ছা রিমি, খাবারটা অর্ডার করলাম, অ্যাটলিস্ট খেয়ে না নাও। না না, পরে খাবো। রিমি বলো। এখানে কেন? কেন, তোমার কি কিছুই মনে নেই? এখানে তুমি আমাকে প্রথম নিয়ে এসেছিলে যখন আমাদের সম্পর্ক মাত্র শুরু হয়েছিল। ইনফ্যাক্ট এখান থেকেই শুরু হয়েছিল। এখানে এসে আমি তোমাকে ফাইনালি ইয়েস বলেছিলাম। জাহিদ, দুজন মানুষ যখন একসাথে পথ চলতে শুরু করে তখন নানা চড়াই উতরাই পার করতে হয়। আমরাও করেছি, হতে পারে সামনে আরো করতে হবে, কিন্তু তাই বলে তো তুমি। আচ্ছা কি বলবো একটু ক্লিয়ার করে বলো না। আমার বাসায় অনেক প্রবলেম হচ্ছে, বাবা হঠাৎ করে বিয়ের কথাবার্তা বলা শুরু করেছে। তো ভালো তো, আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি ছাড়া আর কে কি করবে? জাহিদ,
আমরা সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না? আমি আমাদের অনেক ভালো একটা ফিউচার দেখি, আমি আর তুমি অনেক সুখে থাকবো। প্লিজ জাহিদ, প্লিজ। এত প্লিজ প্লিজ করো না তো। আমি কি কখনো তোমার কাছে কোনো কমিটমেন্ট করেছি? আমি কি বলেছি যে তুমি আমার কাছে কোনো কমিটমেন্ট করেছো? আমি তো তোমার কাছে কোনো কমপ্লেইন করছি না, আমি শুধু নিজের ফিলিংসটুকু বলছি। জাহিদ, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। বুঝলাম তুমি আমাকে অনেক ভালোবাসো, বাট আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। কেন কিছু করার নেই? তুমি আমাকে রিমিকে নিয়ে সন্দেহ করতে না? উফ, বাদ দাও তো রিমির কথা, আমি ওকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। তুমি বাদ দিলেও আমি তো বাদ দিতে পারবো না। আমি রিমিকে ভালোবাসি, বিয়ে যদি করতে হয় রিমিকেই করি। আসি, ভালো থেকো। জাহিদ সরি, কালকে তোমাকে এভাবে রেখে চলে আসতে হয়েছিল। ইটস ওকে। আর তুমি আমার কাছ থেকে যে কথাটা শুনতে চেয়েছিলে সেটাও বলতে পারিনি। ওকে, নো প্রবলেম। আজকে বলবে। কালকে কেন বলতে পারিনি বলো তো? জানি না তো, আমি কি করে বলবো? না তুমি জানো তো, কারণ আমরা যখন কথা বলছিলাম তখন আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল, আর সেই মেসেজটা পেয়েই আমি কিন্তু তোমার সঙ্গে কথা শেষ না করে চলে গিয়েছিলাম। আরে বাবা, কালকেরটা তো কালকেই শেষ। কালকে যেটা বলতে পারোনি আজকে বলে ফেলবে, তাহলেই হলো। কিন্তু মেসেজটা আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে যেভাবে বলতাম, মানে যাই বলতাম না কেন, এখন না সেটা সম্ভব না। কেন? কারণ সবকিছু ঠিক হয়ে গেছে। কিরকম? তুমি কিন্তু একবারও আমাকে জিজ্ঞেস করছো না যে আমাকে মেসেজটা কে পাঠিয়েছিল আর কেনই বা আমি এভাবে ছুটে চলে গিয়েছিলাম। কে করেছিল? রাজীব। রাজীব মানে? রাজীবটা কে? রাজীব আমার বয়ফ্রেন্ড। আমাদের 3 বছরের রিলেশন ছিল, মাঝখানে আমাদের একটু প্রবলেম চলছিল, কিন্তু কালকের পরে এখন আমাদের সব ঠিক হয়ে গেছে। আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে পৌঁছেছি। সো আমরা ফিল করছি যে এটাই আমাদের জন্য বেটার। তারপর? তুমি একটু বোকা আছো, তবে ভালো। তোমাকে চা দিতে বলি, চা খাও? না, চা খাবো না। আরে কেন চা খাবে না? তুমি খাও, আমিও তোমার সঙ্গে খাবো। ইটস ওকে। কি ব্যাপার, তুমি আমাদের বাসায়? কেন, আমি আসতে পারি না? হাসতে পারবা না কেন? আমি এসেছি, তুমি খুশি হওনি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। সত্যি বলছো? সত্যি বলবো না কেন? তাহলে এরকম মন খারাপ করে বলছো কেন? কই না তো, আমি তো ঠিকই আছে। আসলে হ্যাপি, আমি তোমাকে মানে এক গ্লাস পানি খাওয়াবে? পানিটা খেয়ে তারপরে বলি। হ্যাঁ শিওর, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। এই যে ব্রাদার, আপনার পানি। কে আপনি? আমি হ্যাপির হাজব্যান্ড। হ্যাপি হঠাৎ করে একটু সিক ফিল করছে তো, তাই পানিটা আমি নিজেই নিয়ে আসলাম। প্লিজ দিন না। আপনারা কবে বিয়ে করলেন? এই তো আজকে সকালেই। আমি বাইরে থাকি তো, তাড়াতাড়ি চলে যেতে হবে,
সেই জন্য তাড়াহুড়ো করে বিয়েটা করে ফেললাম। কোথায় থাকেন? নিউ ইয়র্কে। হ্যাপিকেও নিয়ে যাচ্ছি, আমি গিয়েই ওর প্রসিডিউরটা শুরু করব। বাই দ্য ওয়ে, আপনি তো বোধহয় বাড়িওয়ালা, তাই না? না। হ্যাপির কাছ থেকে তো তাই শুনলাম। সরি, তাহলে আপনার পরিচয়টা? আমি হ্যাঁ, আপনি। আমি কেউ না।